নমস্কার সবাইকে, আমি দেবজানী আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনই গতানুগতিক রান্নার ভিডিও দিই, সেটা হয়তো দেখে ভালো লাগবে না, তাই আজকে ভাবলাম রান্নার ভিডিওই করব। বাট কি বানাচ্ছি সেটাও তোমাদের সাথে দেখাবো, কিন্তু ব্লগের মাধ্যমে দেখাবো। এখন তো শীতকাল পড়ে গেছে, তো শীতকালে আমাদের বাঙালিদের একটা মন খুশ করা ওয়েদার। সেখানে আমরা অনেক কিছু খাই, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, নতুন গাজর ওঠে, গাজরের হালুয়া, পিঠে পুলি। মানে বাঙালিদের একটা খুব ভালো একটা ওয়েদার। যদিও কলকাতায় থাকলে, ওয়েস্ট বেঙ্গলে থাকলে অনেক ভালো হতো, অনেক জিনিস আমরা ভালো ভালো পাই। মানে সত্যি কথা বলতে হায়দ্রাবাদে থাকি, হায়দ্রাবাদে অতটাও ভালো পাওয়া যায় না, এটা হচ্ছে বাস্তব কথা। আমরা যেহেতু বাঙালি, আমরা এক ধরনের খেতে অভ্যস্ত, এখানে সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু একটু দূরে যেতে হয়, আসল কোয়ালিটির হয় না। তবে যাই হোক, এইসব কথা তো চলতেই থাকবে। এটা নিয়ে আমি 2 বছর কমপ্লিট হয়ে 3 বছরে পড়লাম, আমি হায়দ্রাবাদে এসেছি। তো 2 বছরে ওয়েদারটা আগে অতটাও ঠান্ডা পড়তো না, মানে ঠান্ডা নেই বললেই চলে, কিন্তু এবছর খুব ভালোই ঠান্ডা পড়েছে। তো কাল বাজারে গিয়েছিলাম, নতুন গাজর দেখলাম, দিয়ে ভাবলাম যে তোমাদের সামনেও একটা ভিডিও বানাই। আর শীতকাল মানেই বাঙালিদের একদম খাওয়া দাওয়া চলতেই থাকে, আমরাও বানিয়ে খাই। গাজরের হালুয়া বানাবো যেহেতু, তাহলে তোমাদের সাথেও শেয়ার করব। চলো গাজরের হালুয়া কীভাবে বানাচ্ছি সেটাই দেখ। আচ্ছা, তোমাদের বললাম এই গাজরটা কিন্তু একমাত্র শীতকালেই পাওয়া যায়, এই লাল গাজরগুলো। এমনি তো ওই গাজরটা তো সারা বছরই অ্যাভেলেবেল থাকে, কিন্তু এই গাজরটা একমাত্র শীতকালেই পাওয়া যায়। আর এই গাজরের হালুয়া খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এটা কি করব, ছিলে গ্রেট ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি। দেখে মনে হয় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, বাট পরিষ্কার জায়গাটা পরিষ্কার করতেও টাইম লাগে। কারণ যারা গৃহিণী, আমরা যারা রান্না করি, তারা জানি যে কতটা পরিশ্রম লাগে রান্নাঘরে। আমি বানিয়ে দেখাবোই তোমাদের সামনে। তো দেখো, তার আগে ওয়েদারটা দেখাচ্ছি, একটু রোদ, হালকা মেঘ, ওয়েদারটা খুব ভালো। এই যে রোদ লাগছে, তো এই সময় শীতকালে গাছও কিন্তু খুব সুন্দর বসে। তো আমি আমার বাগানে এখনও সেরকম গাছ লাগাতে পারিনি, যেহেতু এই শীতের ওয়েদারে সকালের দিকে বেরোনো হয় না, গাছ আনতে পারছি না। তো কিছু গাছ আছে, সেটাই আমি তোমাদের দেখাবো। আগে থেকেই ছিল অ্যালোভেরা গাছ, এটা হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছটা বাড়ছে না কেন আমি জানি না, সিরিয়াসলি বলছি, একদম সামান্য বেড়েছে। আর এই একটা জবা গাছ কিনে এনেছিলাম, এটা পুরো লম্বা হচ্ছে, এই সাইড দিয়ে কোনো বাড়ছে না। আর গাছের ফুল তো হচ্ছেই না। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কুঁড়ি হয়েছে, এই কুঁড়িটা কিন্তু ফুল ফুটবে না, ঝরে পড়ে যাচ্ছে। বুঝতে পারছি না গাছটার কি হয়েছে, একটু যদি সলিউশন থাকে দেবেন। এই তো তুলসী গাছ রয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়, এই যে আমার বরের পাগলামি, একটা পেঁয়াজ একটু কল বেরিয়েছিল, সেখান থেকেও পেঁয়াজ গাছ লাগাবে এটা ঠিক করেছিল। তো পেঁয়াজ গাছটা লাগিয়েছে, বেশ খানিকটা বড়ও হয়েছে পেঁয়াজ গাছটা। তো পেঁয়াজ যখন হবে তখন দেখাবো। তো এরপর আমি এই যাবো যখন বাজারে, তখন আমি যখন গাছের ফুল কিনবো বা ফুল গাছ নিয়ে আসবো, আরও কিছু গাছ লাগানোর প্ল্যান আছে। তো যখন লাগাবো তোমাদের সাথেও। স্নান করে বেরোলাম, বেরিয়ে পুজো দিলাম, জামা কাপড় ছিল ওগুলো মেললাম, গাছে জল দিলাম। এবার বানাবো গাজরের হালুয়া। চলো দেখি কেমনভাবে ঠাকুর পুজো দিয়েছি, একটু তোমাদের দেখাই। চলো, এই যে আমার ঠাকুর ঘর, হায়দ্রাবাদে একদম ছোট্ট খাট্টো। প্রতিদিন ফুল পাই না, ওই জন্য দিতে পারি না, কারণ ফুল বাজার থেকে আনতে হয়। যেহেতু ও সকালে অফিস গেছে, তো ওই জন্য ফুল পাইনি। বললাম জবা গাছে ফুল ধরছে না, কুড়ি ঝরে যাচ্ছে। একটা গাঁদা গাছ ছিল বাড়ি যাওয়ার আগে, সেটাও খুব সুন্দর হয়েছিল, সেই গাছটাও আর নষ্ট হয়ে গেছে। ওই জন্য সব রোজ ফুল দিতে পারি না। এখানে একটা ছোট্ট মতন ঠাকুর ঘর আছে আমার, সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার চলো দিয়েছি, দিয়ে হয়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে ঘি দিয়ে দিলাম, বেশ খানিকটা পরিমাণ, পুরোটাই ঘিয়ে বানাবো। হয়ে যাওয়ার পর একটু কাজু কিশমিশ ঘিয়েতেই একটু ভেজে তুলে রাখবো। সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দিয়ে এবার তুলে নেব। আচ্ছা, তো এই মুহূর্তে একটু ফ্লেভারটা আসার জন্য একটা তেজপাতা, দুটো এলাচ কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এবার পুরো গাজরটাকে আমি দেব, দিয়ে গাজরের যতক্ষণ না জল শোকাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে একটু ঘিয়েতে ভাজা ভাজা করে নেব। কাঁচা গন্ধটা আছে যতক্ষণ না যাচ্ছে, এরকম ভাজতে ভাজতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দুধ অ্যাড করবো না। কাঁচা গন্ধটা থাকলে একদম খেতে ভালো লাগে না। তো এইটা এখন কাঁচা, এখনো গন্ধ যায়নি, আর একটু ভাজা হবে, ভাজা হোক।
গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার একটু ঠান্ডাও লেগেছে, ওয়েদার চেঞ্জ হলে যা হয় একটু ঠান্ডাও লেগেছে আমার। তো আজকে দুপুরে কি রান্না করেছি সেটাও চলো তোমাদের দেখি। পাবদা মাছ ছিল, সেটাকে ঝাল করেছি, বর যা বলেছে সাদা মাছটা তেমন রান্না করেছি। একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, সেদ্ধ ডাল বলেছিল সেদ্ধ ডাল খাবে, সেদ্ধ ডাল করেছি, আর ভাত করেছি। এটা তো একদম এইগুলো একদম ভোর ভোর রান্না হয়েছে, কারণ ও তো অফিস গেছে মর্নিং শিফটে, তো রান্না হয়ে গেছে আমার। ওই জন্য আর তোমাদের শেয়ার করিনি আজকে কি রান্না করেছি। রান্না করতে করতেও ভালো একটা ভিডিও বানাতাম। আজকে ছোট্টখাটো ব্লগ দেওয়ার চেষ্টা করছি। বলো কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে পরবর্তীকালে আমি এরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। গতানুগতিক রান্নার ভিডিও না দিয়ে রান্নাও দেখাবো, আর একটা ছোট্ট ব্লগও শেয়ার করবো তোমাদেরকে। গরম করে রেখেছিলাম, তো এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। পুরোটা দুধে বানাবো, এটা দুধেই কিন্তু আমি পুরো সেদ্ধ করব। লাস্টে একটু গুঁড়ো দুধও দেবো আমি। এবার এই দুধে এটা কোনো একটু সেদ্ধ হবে, আর একটু দুধ লাগবে, সেটা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিই। গাজরটা সেদ্ধ হচ্ছে, চলো আমি একটু ফল খেয়ে নিই, তোমাদের দেখাচ্ছি আমি কি ফল খাচ্ছি। নিয়ে চলে এলাম পেয়ারা আর লেবু। কমলা লেবু তো শীতকালে মানে রোদে বসে খেতে খুব ভালো লাগে, যদিও এখন রোদটা চলে গেছে, ছাদে গেলে রোদ পাওয়া যাবে, তো ছাদে আর যাবো না। তো এই ফলটা এবার আমি খেয়ে নিই, ভাত খাওয়ার আগেই খেয়ে নিই, যেহেতু ভাত খেয়ে উঠে খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, তো খেয়ে নিই আমি। একটু সেদ্ধ হবে, আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তারপর সেদ্ধ হোক, তারপরে আমি চিনি ফিনি অ্যাড করবো এটার মধ্যে। আর কি অ্যাড করি, আর সেদ্ধ তার একটু যেহেতু বাকি আছে, কাজু কিশমিশ যেগুলো আমি ভেজে রেখেলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এটা আরেকটু সেদ্ধ হোক, তারপরে বাকি জিনিস অ্যাড করছি। এবার আমার প্রায় একদম সেদ্ধ হয়ে এসছে, প্রায় না একদমই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এর জায়গায় খোয়া ক্ষীর থাকলে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারো, খোয়া ক্ষীর দিলেও খুব ভালো লাগবে। তো এখানে লোকাল খোয়া ক্ষীরগুলো নিতে আমি ভরসা পেলাম না ঠিক, আমুলের খোয়া ক্ষীরটা এখন আউট অফ স্টক হয়ে গেছে। তো এবার এটার মধ্যে আমি চিনি অ্যাড করব। যে যতটা মিষ্টি খাবে, আমি একটু অল্পই চিনি অ্যাড করলাম, যেহেতু আমি নামানোর আগে একটু কনডেন্স মিল্ক, এই যে আমুল কনডেন্স মিল্কটা, আমি এটা অ্যাড করব একটু। তো এবার এটা দুধটা আরেকটু মরে মরে আসুক, একদম আর একটু শুকিয়ে আসুক, তারপরে অ্যাড করছি। মিল্কটাও অ্যাড করি। এটাই একদম স্বাদটা দ্বিগুণ বানিয়ে দেবে। তো আর একবার দেখো, কেউ কেউ এরকম ঝোল ঝোল একটু পছন্দ করে, আর কেউ একটু গাঢ়। এবার এটা একটু গাঢ় হোক, তারপরে আমি নামিয়ে দেবো, আর কিছুই অ্যাড করার নেই। আর একটু গাঢ় হোক, তাহলেই আমাদের গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই শীতের সন্ধে বা রাতে, সন্ধেবেলা এই গাজরের হালুয়া রুটির সাথে, মানে অনেকেই খায় ডেজার্ট হিসেবে। তো একবার বানিয়ে খেয়েও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি যেভাবে বানালাম, একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে জানোই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকে ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটা রান্নার রেসিপি দেখালাম, আমি কি করছি না করছি একটু দেখালাম, দুপুরে কি রান্না করেছি সেটাও দেখালাম তোমাদেরকে। পুরোটা হয়তো দেখানো সম্ভব হয়নি, কিন্তু যতটুকু পারলাম আজকে একটু নতুনভাবে ভিডিও করার চেষ্টা করলাম তোমাদের সামনে। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। হালুয়া কিন্তু আমার একদম রেডি। আমি চিনিটা কম দিয়েছি, যেহেতু ওই আমুলের ওইটা দিয়েছি, মিল্ক মেসটা দিয়েছি, সেই জন্য চিনিটা কম দিয়েছি। সেটা যদি না দাও তাহলে চিনিটা একটু বেশি করে দিও, তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব, আর শোকাবো না, এটাই ঠিক আছে। হালুয়া কিন্তু একদম রেডি। দেখি কি খেতে ইচ্ছে করছে, তাহলে আমাদের বাড়ি চলে এসো, সবাইকে খাওয়াবো। অবশ্যই কিন্তু বানিয়ে এইভাবে একবার ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে আমি জানি। তো ভালো লাগলে কি করতেই হবে, আর বলেছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি করে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই থাক, আবার নতুন কোনো একটা ভিডিও বা ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো।